ভেবেছিলাম অনন্য মামুনকে নিয়ে আর কিছু বলবো না। এই অনন্য মামুন আসলেই দেখছি একটা শয়তান। অনন্য মামুন আসলেই দেখছি একটা বাটপারে ভাই। আপনি গান দেবেন না ঠিক আছে, গান না দেওয়ার জন্য কোনো আফসোস নাই, কিন্তু এই যে গানটাকে 12 বাট করে 12 ছড়াদ্দ করে অডিও গান হিসেবে স্বাধীন মিউজিকে আপলোড দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না। ভক্তদেরকে এতটাই দায়ে পড়েছে যে আপনি ওই স্বাধীন মিউজিকের কাছে টাকা দিয়ে গান বিক্রি করেছেন, আর ভক্তরা টাকা দিয়ে হোক কিংবা ওই অ্যাপসে গিয়ে গান শুনবে। আসলে আপনার এই অভ্যাসটা গেল না, আপনার এই অভ্যাসটা অনেকদিন আগের। ঠিক নবাব এলএলবি সিনেমাতেও এরকমটাই করেছিল অনন্য মামুন। একটি সিনেমা 2-3 পার্টে মুক্তি দিয়েছিল এবং অ্যাপসে গিয়ে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয়েছিল। মানে সাকিবিয়ানদেরকে আপনার হাসির পাত্র মনে হয়? যখন যেভাবে ইচ্ছা ইউজ করবেন, ব্যবহার করবেন। আজকে আপনি ঘোষণা দিয়েছিলেন যে আজকে গানটি আসবে 3টার সময়। গতকালকে মঞ্চে দাঁড়িয়ে খুব বড় বড় গলা ফাটিয়ে ঘোষণা দিলেন যে আগামীকাল 3টায় গানটি রিলিজ হবে। আচ্ছা, গান রিলিজ হলো, কিন্তু কোথায় হলো? আপনার টাকা দিয়ে বিক্রি করা সেই অ্যাপসে স্বাধীন মিউজিকে। যেই মিউজিকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে, মানে অনেকেই এগুলো যারা বোঝে না তাদের কাছে গানটি শোনা কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই তো বোঝে না, আমাদের মতো তো আর সকলেই বোঝে না, গান খুঁজে খুঁজে পাচ্ছে না। কিন্তু সেখানে আপলোড দেওয়ার মানেটা কি? অডিও গান, ভিডিও গানটা কোথায়? আপনি কি ভিডিওর কাজ এখনো শেষ করতে পারেননি? ভিডিও গানটি কি এখনো রিলিজ করতে পারেননি, মানে রেডি করতে পারেননি? তাহলে যে ভক্তদেরকে নিয়ে 12 বাট করা, গানটার 12 ছড়াদ্দ করা, এগুলোর মানে আমি বুঝলাম না। একটা মেগাস্টারের গান আমি কোনো দেশেরই কোনো সিনেমার গান এরকমভাবে রিলিজ দিতে দেখিনি যে অডিও রিলিজ করছে পরে আবার ভিডিও রিলিজ করবে। মানে ঘটনাটা আমি বুঝলাম না, আপনি আসলে কি চাচ্ছেন। আমি ভেবেছিলাম আপনাকে আর কোনো অপমান কিংবা কোনো উগ্র মেজাজে কথা কিংবা আপনার প্রতি কোনো রাগ ক্ষোভ প্রকাশ করব না, কিন্তু আপনি সেই বান্দা না, আপনি সেই ভালো বান্দা না। মানে খারাপ কথা না শুনলে আপনার পেটের ভাত হজম হয় না। আজকে সাকিবিয়ানরা আপনাকে কি করতে চাইছে, মানে বুঝতে পারছেন? আপনার এই অভ্যাসগুলোর জন্য সাকিবিয়ানরা আপনাকে খারাপভাবে বলে, এমনিতেই বলে না ভাই। মানে আজকে গানটা রিলিজ করবেন, এই গানটা নিয়ে কতটা আগ্রহ নিয়ে বসে আছে। 3টার সময় তো গান দেননি ঠিক আছে, কিন্তু আপনি সন্ধ্যার সময় এই কাজটা কেন করলেন অনন্য মামুন ভাই? আপনার তো সিস্টেমেই সমস্যা। আপনি বারবার একের পর এক সাকিবিয়ানদের নিয়ে যা তা করে মানে ব্যবহার করবেন। এখানে না ওখানে গান শুনো, ওখানে না ওখানে গান শুনো, এগুলা কি? আপনি স্বাধীন মিউজিকের কাছ থেকে টাকা খেয়ে সেখানে গান বিক্রি করে দিলেন শাকিব খানের গান নিয়ে। এরকমটা করার মানেটাকে আমি বুঝলাম না ভাই। তো ভাই বাদার্স, অনন্য মামুনকে নিয়ে আর কোনো কথা বলার কোনো ইয়ে নাই। মানে যার লজ্জা শরম নাই তাকে নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আপনাদের মূল্যবান মতামতগুলো অনন্য মামুনের জন্য ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।